ইসরায়েলের আকস্মিক হামলার জবাবে ইরান পাল্টা হামলা করলে দিশেহারা হয়ে বিপর্যস্ত হয় ইসরায়েল। দুদেশের সংঘাত রূপ নেয় যুদ্ধে। এরই মধ্যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে সরাসরি প্রতিরোধের হুঁশিয়ারি দেয়। নজিরবিহীন এমন সংঘাতে ইসরায়েলকে নাকানি চুবানি খেতে দেখে যুদ্ধ বন্ধের প্রস্তাব দেয় ট্রাম্প। কিন্তু এরই মাঝে ফাঁস হয় এক গোপন পরিকল্পনা, যাতে নড়ে চড়ে বসেছে মুসলিম বিশ্ব। বলা হয় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার সুযোগ পেয়েছিল ইসরায়েলের কর্মকর্তারা, এমনকি হত্যাও করতে চেয়েছিল। যদিও এই প্রস্তাবে ট্রাম্প রাজি হননি এবং এমন পরিকল্পনা প্রত্যাখ্যান করেন। ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তার বরাতে রয়টার্স এ খবর দিয়েছে। তাদের মধ্যে একজন এ বিষয়ে ট্রাম্পের ওই সময়ের প্রতিক্রিয়া তুলে ধরেন। ওই দুই জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেন, ইরানিরা কি এখন পর্যন্ত কোনো আমেরিকানকে হত্যা করেছে? না, যতক্ষণ না তারা এটি করছে ততক্ষণ আমরা কোনো রাজনৈতিক নেতৃত্বকে আক্রমণের কথা ভাবছিও না। ট্রাম্প এমনটাই বলেছেন বলে জানান তারা। একজন কর্মকর্তা বলেছেন, খামেনিকে হত্যা করার সুযোগ ছিল ইসরায়েলের। সে সময় ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে জানিয়েছিলেন যে এটি কোনো ভালো ধারণা নয়। ইরানের হামলার পর থেকে এ বিষয়ে যুক্তরাষ্ট্র কিছুই জানত না বলে ট্রাম্প দাবি করে এলেও ওই কর্মকর্তা বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে। খামেনিকে হত্যায় ট্রাম্পের ইসরায়েলি পরিকল্পনা প্রত্যাখ্যানের বিষয়টি প্রথম রিপোর্ট করেছিল রয়টার্স। এরপর রোববার সন্ধ্যায় ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে নেতানিয়াহু সরাসরি রয়টার্সের এমন প্রতিবেদনের কোনো সত্যতা নিশ্চিত বা অস্বীকারও করেননি। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।